ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের যে লাইভ টেস্টটা চলছে, যেটা 19, 20 এবং 21 তারিখ চলবে অলিভ বোর্ডের, সেই টিয়ার 1 সিজিএল এর আমরা লাইভ টেস্টটা করতে চলেছি অ্যাটেম্প্ট। আমরা এই এক্সামে এই মক টেস্টে দেখবো যে কোন কোশ্চেনটা স্কিপ করা যায় বা কোনটা পরে করে দেওয়া যায় এবং কোনটা আমরা করবোই না। মেন হচ্ছে স্কিপ এবং অ্যাটেম্প্ট, এই জিনিসটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তো আমাদের মক টেস্ট আমরা দেওয়া স্টার্ট করি। তোমরা প্রথমে নিজে মক টেস্ট দেবে, তারপরে এটা দেখতে পারো যদি হেল্প হয় কোনো অ্যাপ্রোচের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা জানি যেরকম জিআই, জিএ, কোয়ান্ট অ্যান্ড ইংলিশ করতে হবে প্রত্যেকের জন্য 25 মিনিট করে টাইম, 15 মিনিট করে টাইম বরাদ্দ রয়েছে 25টা প্রশ্নের জন্য। তো প্রথমে জেনারেল ইন্টেলিজেন্স অঙ্ক শুরু করা যাক। পি অ্যান্ড কিউ ইজিক্যাল টু এত এত, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে পি আর কিউ এর মান কত? আমরা যদি অপশন ইউনিট করলেই হয়ে যায়। তো অপশন দিয়ে যদি বসাই, পি স্কোয়ার মানে 49 আর কিউ মানে 4, তার মানে 45। দেখো প্রথম অপশনটাই দিয়ে দিয়েছে, তো আমাদের সময় একটু বেঁচে গেল প্রশ্নটাতে। আচ্ছা, এটা বলছে কোনটা ব্রেক করে সিকোয়েন্স। এরকম টাইপের প্রশ্ন অনেক সময় ব্রেকটা কঠিন হয়ে যায়, মানে কি হবে পরে বললে সেটা সোজা হয়। তো এটাকে আমরা মার্ক ফর রিভিউ করে এগিয়ে গেলাম। ওয়াই ভি পি কিউ মানে 25, পজিশন ভ্যালুগুলো লিখে নিই, 16, 17। এদিকে হচ্ছে 17, 23, এখানটায় 17, এখানটায় হচ্ছে 25। আচ্ছা, আর আমাকে বের করতে দিয়েছে 24, 18, 13, 12। ওকে, আমি দেখছি এখানটায় +1 আছে, এখানে +1 আছে, আর এর মধ্যে দেখো মনে হচ্ছে না এইটা এটা এরকম করে দিয়েছে, সেম সেম করেছে। তাহলে এটা এটা যদি সেম করি, তার মানে এখানে 12, এখানে 24, 19 আর 14। অপশন কি আছে? এল, এস, এন আর হচ্ছে এক্স। হ্যাঁ আছে, তার মানে 2 নম্বর অপশনটা ঠিক হয়ে গেল আমাদের, মানে লাস্টের অপশনটা। আচ্ছা, দ্য স্কুল ক্যান্টিন নাও প্রিন্টস অ্যালার্জেন সিম্বল, মানে কিছু কিছু অ্যালার্জি আছে সেটা সিম্বল দিচ্ছে। বিসাইড ফুড আইটেমস অন ইটস ডেইলি মেনু, মেনুর পাশে কোনটাতে অ্যালার্জি আছে সেই সিম্বলটাও দিচ্ছে। স্টুডেন্টস ডিসলাইক অল ক্যান্টিন ফুড, নো, সেটা নিয়ে কিছু বলেইনি। টিচার্স চুজ মিল ফর স্টুডেন্টস, নো। অ্যালার্জিস অকার অনলি ইনসাইড স্কুল, না, বাইরে হতে পারে। মেনু ডিটেলস সাপোর্ট সেফার চয়েস, অবভিয়াসলি সেফার চয়েস করছে যে অ্যালার্জি যদি থাকে সেটা আমরা অ্যালার্জেন করে দিচ্ছি। আচ্ছা, ম্যাঙ্গো ইজ কোডেড অ্যাজ দ্য সাম অফ ইটস লেটার পজিশন সাবস্ট্রাক্টিং দ্য নাম্বার অফ লেটার অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, কতগুলো ওয়ার্ড আছে? 5 আছে, তার মানে সেখানে সাম করবো, দিয়ে 5 বিয়োগ করবো। তো 13 × 14, 14 × 14 28, 28 সাথে 35, 35 আর 15 কত হচ্ছে? সব যোগ করে দেখছি 50 আসছে, 50 থেকে 5 বিয়োগ করবো, তার মানে হচ্ছে 35 চলে আসবে অ্যান্সার। সিটিং অ্যারেঞ্জমেন্ট স্কিপ করি, ঠিক আছে, অনেক সময় বড় হয়ে যায়। আচ্ছা, এই ভার্টিক্যাল স্ট্যাক অফ 101 সিল্ড ফাইলস, এ রেড ফাইল ওয়াজ শিফটেড 11 প্লেসেস ডাউনওয়ার্ড। ওকে, 11 প্লেস হচ্ছে ডাউনওয়ার্ডে নিয়ে গিয়েছে, মানে ধরো এখানে ছিল, সেখান থেকে আরো 11 প্লেস নিয়ে গিয়ে এখানে নিয়ে এসছে। এবং বিকেম 64 ফ্রম দ্য টপ, মানে এইখান থেকে এসে 63টা ওর সামনে আছে। তাহলে আগে 11টা পজিশন নিয়ে গিয়েছে, তার মানে 11টা পজিশন সরিয়ে দিয়েছে, তার মানে এর মাঝে 11টা ছিল। তার মানে এইখানটা এই জায়গাটায় কত ছিল? তার মানে টোটালি 63 হয়, তার মানে 42, তাই না? 63-র মধ্যে যদি হয়, তার মানে এখানটায় টোটাল এর সামনে ওর 41টা থাকবে, সরি 51টা থাকবে। 11 থেকে বিয়োগ করলে 52, তার মানে হ্যাঁ 51টা থাকবে। এবার বলছে হোয়াট ইজ হিজ আর্লিয়ার পজিশন ফ্রম দ্য বটম, তার মানে এইখানটা যদি পজিশন থাকে তাহলে এখানটা কি হচ্ছে? তাহলে 101 আর 52 বিয়োগ করবো, তাহলে কত আসছে? 9, 49, তাহলে 49 অ্যান্সার হওয়া উচিত। The cinema hall replaced all paper tickets with QR based, আচ্ছা, এন্ট্রি স্লিপস টু রিডিউস প্রিন্টিং এক্সপেন্সেস ডিউরিং দ্য উইকেন্ড শোস, এরকম সবাই করছে, মেট্রোতেই করছে। তো দ্য সিনেমা হল ক্লোজ অল উইকেন্ড শোস ফর দ্য এন্টায়ার ইয়ার, নো, এরকম ওয়ারের প্রথম উইকেন্ডের কথা বলছে, কোথায় ইয়ারের কথা বলছে। ভিউয়ার্স ওয়ার ডিনাইড এন্ট্রি বিকজ দে ক্যারিড মোবাইল ফোনস, এটাও তো নয়, ডিজিটাল দেখাতে গেলে মোবাইল ফোনস লাগবেই, তার মানে নাইদার হবে, একটাও ঠিক হচ্ছে না। আচ্ছা, কি বলেছে? এইভাবে যদি গোটায় এরকম ভাবে, তার মানে এখানে একটা জিনিস থাকবে এরকম টাইপের, এবং উপরে উল্টালে এরকম টাইপের তৈরি হবে। তার মাঝে কোনটায় আছে? মাঝে একমাত্র থাকে একটা অপশনই আছে এরকম টাইপের, তো সুবিধা হয়ে গেল, খুব বেশি ডিফিকাল্ট এটা দেয়নি। ওকে, আচ্ছা, এটা দেখে নি কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে 6, 6 করে করতে পারি। 3, 4, 5, 6 এখানে একটা করলাম, 3, 4, 5, 6 এখানে একটা করলাম। এবার দেখি মানুষের জন্য AGM টাইপেরই রয়েছে, তার মানে এখানে এ করতে পারি, এখানে জি করতে পারি, এখানে এম করতে পারি, এখানে পি করতে পারি, এ, আচ্ছা, কিন্তু জি দিয়ে, আচ্ছা, AD, GJ, এটাই আছে, MP, তার মানে DJP দিয়ে স্টার্ট হবে, DJP, ওকে। তারপর হচ্ছে AGM এখানে আছে, AGM এখানে নেই, তাহলে অপশন 1। একই টাইপের দিয়েছে, কোনো ডিফিকাল্ট দেয়নি এটাও।
আচ্ছা, এটা যদি হয় কারেক্ট মিরর যখন পিকিউ এ আছে, ঠিক আছে, উপরে তো থাকবেই, তাহলে এটা হবে না, এটা হতে পারে, এটা হতে পারে। এবার যদি এই দিকটা দেখি, এই বাঁদিকে ডান দিকেরটা বাঁদিকে আসবে মানে একটা সিঙ্গেল পর্যন্ত যাবে, এটা তো গোড়াটা ইয়ে করেনি, তাহলে এটা বাদ গেল। এটা তো এখানে পরিস্থিতি তৈরি হবে না, এটা এখানটায় হতে পারে, এটা উল্টো করে দিয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে 3। শুধুমাত্র অপশন এলিমিনেট করে বা অবজার্ভ করে আমি অ্যান্সারটা করে দিতে পারলাম। কি বলছে, এটা হচ্ছে 7, 11, 15, 19, 23, আচ্ছা +4 করে করেছে, 1, 5, 4 মানে 9 হবে অ্যান্সার। +4 করে করেছে না, 7, 4, 4, 15, 15, 19, 23 একদম, তো 9 অ্যান্সার আসবে। তারপরে 3 আউট অফ দ্য 4 তো ডিফারেন্ট, কোনটা ডিফারেন্ট আছে? আচ্ছা, GHIJ মানে প্রথমে +2 আছে, প্রথমটা দেখেই নেই, BD +2 বিকজ TUVLMN মানে প্রথমটুকু +2, প্রথম আর দ্বিতীয়টা, দ্বিতীয় আর তৃতীয়টা IJ আর মানে আবার +2, এইখানটায় তো +2 নেই, এখানে তো +1 আছে, UVW এটাও +1 আছে, MNO এটাও +1 আছে, তার মানে 2 আর 3 নম্বরের মধ্যে সম্পর্ক হওয়া উচিত +1, কিন্তু এখানটা আছে +2, তার মানে এটাই ডিফারেন্ট হয়ে গেল। আচ্ছা, এটা আমরা স্কিপ করি কারণ অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, বেসড অন দ্য অ্যাভারেজ ফাউন্ড আউট, এটা কোনটাতে দেখতে হবে, কিন্তু 4টে অপশন এলিমিনেট করতে হবে, এটাও আমাকে মার্ক ফর রিভিউ করে রাখবো, এগুলো কিন্তু টাইম বেশি লাগে, যেহেতু 4টে অপশন আমাকে দেখতে হবে। আচ্ছা, 24, ভাগের জায়গায় কোনো অসুবিধা নাই, 4 চেঞ্জ করবো, ইন্টুর জায়গায় +2, প্লাসের জায়গায় ইন্টু, 4-এর জায়গায় 6 -8, তাহলে 6 + 12 -8 মানে এখান থেকে 4, 10, যা বলেছে চেঞ্জ করতে করে দিলাম। পরেরটা সোজা, 20 আর মানে হচ্ছে বিয়োগ, 12 টি মানে হচ্ছে ভাগ, 4 কিউ মানে গুণ, 6 ডাব্লিউ মানে +5, তাহলে এখানে কত হলো 3, তাহলে 20 - 3 18 +5, তাহলে এখান থেকে এলো 2 আর 5 7, তাহলে কত এলো 7। আচ্ছা, হাউ অল দ্য ভাওয়েলস ইন দ্য ওয়ার্ড এত আর ড্রপড, তাহলে এগুলো সুবিধা হবে একটু। ডেফিনেশন, কতগুলো ওয়ার্ড বানানো হয় তাই সেগুলো কিন্তু অনেক কঠিন, কতগুলো ওয়ান বানানো যায় সেই কোশ্চেন গুলো কিন্তু অনেক টাফ হয়ে যায়। তাহলে বলছে ডেফিনিশন, ডেফিনিশন। এবার কি বলতে বলেছে আমাকে, বলছে যে 1 সেকেন্ড, কোথায় গেল এটা, 1 সেকেন্ড, একটু পজ করতে হবে বিকজ এটা চলে গিয়েছে। আচ্ছা, চলো, চলো শুরু করা যাক আবার। ওকে, চলো, ডেফিনেশন হচ্ছে ডেফিনেশন আর ড্রপ ফ্রম লেফট টু রাইট, হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন দ্য অ্যালফাবেটিক্যাল ইয়ে। আচ্ছা, ভাওয়েলস গুলো ড্রপ করবো, তার মানে ইটাকে সরাবো, ইটাকে সরাবো, তারপর আই সরাবো, আই সরাবো, আই আর ও সরাবো, তাহলে বলছে ফ্রম লেফট টু রাইট how many letters are were there in English alphabetical series between the letter which is fourth from the left, তাহলে 1 2 3 4, এটা যে fourth from the left মানে টি, আর 1 which is third from the right end, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তার মানে এন, তার মানে এখানে এন হচ্ছে 14 আর এখানে হচ্ছে 20, তো 14 আর 20 মধ্যে কত আছে, 15 16 17 18 19, 5টা রয়েছে, বিটুইন বলেছে কিন্তু, বিয়োগ করে 6 কিন্তু অ্যান্সার করলে হবে না, এটা সম্ভবত 5 হবে কারণ মাঝে কতগুলো রয়েছে, তাহলে 5টা হবে অ্যান্সার, 15 16 17 18 19, ঠিক। আচ্ছা, এবার কি বলছে, ওই কোডেড ল্যাঙ্গুয়েজ 5 6 7 এত এনশিওর দ্যাট, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ টাইপ বলেছে, 2 3 4 এর বলছে, তাহলে 2 3 4 এখানে আছে আমি দেখছি। আচ্ছা, 5 6 7 কোথায় আছে, দুই জায়গায় 5 6 7 আছে, তাহলে এখানটাই মিলটা পাওয়া যাবে, দেখো দ্যাট মানে 5 6 7, এইটুকু বুঝে গেলাম যে দ্যাট মানে হচ্ছে 5 6 7, ঠিক আছে, তো দ্যাট অপশন হবে না, দ্যাট অপশন তো হবেই না। এবার দেখছি তার মানে 5 6, তার মানে 2 3 4 মানে কি, অবভিয়াসলি এনশিওর, তার মানে এনশিওর হবে 2 3 4 এর জন্য, তার মানে এই দুটো ঠিক আছে। এবার আমরা দেখছি 1 2 3, 1 2 3 এর জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে 5 6 7 3 4 5টা এখানটায় রয়েছে, তাই না, 3 4 5 আবার এখানটায় কমন রয়েছে, এই যে এখানটায় আর এখানে, তাহলে যদি আমি কমন দেখি, এখানটায় দেখো ইভেন্টটা কমন আসছে, তাহলে ইভেন্ট মানে হচ্ছে 3 4 5, তাহলে 3 4 5 হয়ে গেল, 5 6 7ও আমরা, এই 5 6 7ও পেয়ে গেছি, 3 4 5ও পেয়ে গেছি, তার মানে 1 2 3 বেঁচে আছে, তাহলে 1 2 3 এর মানে কি, 1 2 3 এর মানে হচ্ছে তোমার দেয়ার বাকি থাকলো, তাহলে দেয়ার হবে, ইভেন্ট দেয়ার অপশন হবে, তো অপশন বি। In the following question, select the option which shows the odd word: dessert, cookie, pie, cake. এগুলো তো সবই কুকির মধ্যে একটা একটা পার্ট, ডেজার্টটা অনেক বড় একটা জিনিস,
মিষ্টান্ন দ্রব্য, সেই হিসেবে ডিজার হওয়া উচিত। আচ্ছা, আর দে আর লাইকলি টু বি সেম, মানে দুটো রেজিস্ট্রেশন রেকর্ড কি সেম বলছে, সেটাই বলছে। অরবিন্দ এম শেট্টি, অরবিন্দ মোহন শেট্টি, ঠিক আছে, শর্ট নাম বলেছে। 2222 EE 09094, ঠিকই আছে। রেজিস্ট্রেশন নম্বর, এটা ফুল ফর্ম দিয়েছে রাজ এত 77102। কোর্স ইই 302, এটা একদম ঠিক আছে। পাওয়ার সিস্টেমও ঠিক আছে। সেমিস্টার 6, তো এই 6 ঠিক আছে, অসুবিধা নেই। এক্সাম ডেট 27/12/2025, ঠিক আছে। সেন্টার, সেন্টারের মধ্যে বানান চেঞ্জ করেছে যদিও, ঠিক আছে। নর্থ ক্যাম্পাস, NC 15 সেক্টর 15, NC সেক্টর 15, আর NC 15 নর্থ 15। এটা তোমার হচ্ছে যে মোটামুটি একই আছে, অল মেজর ডিটেল সেম। এটা অ্যান্সার হওয়া উচিত। তারপরে 9/521, 9-এর কিউবের একটা অনেক দূর দূর আছে, 900 343 হয় না, 600 একটু বড় হয়ে যাচ্ছে। 7-এর থেকে ছোট যদি 6-এর কিউব করি, 6-এর কিউব করলে হচ্ছে তোমার 216, 216 সঙ্গে তোমার 7 যোগ না। আচ্ছা, তার মানে ব্যাপারটা করছে কি, যে x-1 এর হোল কিউব প্লাস এক্স, এরকম টাইপের। তা আমি যদি 9-এর কিউব একবার একবার দেখে নিই, 8-এর কিউব করলে 512, তার সঙ্গে 9 করলে 521, একদম। তাহলে 11-এর কিউব মানে তোমার 100, 10-এর কিউব করো, তার সঙ্গে 11 যোগ করো, মানে 1011 আনসার আসা উচিত, 1011 হয়ে গেল। লেন্থ ডাইমেনশন, আচ্ছা, লেন্থ, ডাইমেনশন, ডাইমেনশন মাপার জন্য একটা ইউনিট হচ্ছে লেন্থ, টাইম মাপার ইউনিট হচ্ছে ক্লক, নো। স্পিড মাপার ইউনিট মাপার হচ্ছে মিটার, এটাই হওয়া উচিত। ইউনিট মাপার হচ্ছে একটা ইউনিট, ইয়ে হচ্ছে মিটার। আচ্ছা, আর্কস ইকুয়াল টু 30, আচ্ছা এটা একটু স্কিপ করবো, ঠিক আছে, এগুলো ঝামেলা করে দেয়। কোনটা সেকেন্ড, তো এগুলো করা সুবিধা। তো গ্রেনাডি যদি দেখি, GRA সবারই GR আছে, তারপর GRAN, গ্র্যান্ড পর্যন্ত সবারই আছে না, না GRN, তারপরে দেখো এখানে এ আছে, এখানে GRND আছে, এখানে গ্র্যান্ড আছে, এখানে গ্র্যান্ড আছে, তার সব থেকে আগে কি হচ্ছে, সব থেকে আগে হচ্ছে গ্রেনাডির এ হলো, তারপর ডি হবে। এবার সেকেন্ড বলেছে, কারণ এর মধ্যে এই তিনটের মধ্যে অ্যান্সার হবে, ঠিক আছে। তো গ্রানাইট তো হবে, গ্রানাইট আই পরে হয়ে যাচ্ছে, গ্র্যান্ড, তাহলে গ্র্যান্ডই হবে, তার মানে গ্র্যান্ড অ্যান্সার আসবে সেকেন্ড। আচ্ছা, এবার আমরা যেগুলো করিনি সেগুলো দেখবো। আচ্ছা, এটা দেখার আগে এটা দেখিনি, যে 4% ABCD লিভ অন ডিফারেন্ট, ইচ পার্সন হ্যাজ এ ডিফারেন্ট পার্সন, এত, তাহলে 4% রয়েছে ABCD, ঠিক আছে, 4টে রয়েছে, মানে 4 3 2 1, ABCD 4জন আছে, 4জনের প্রফেশন বলেছে। দ্য ডক্টর লিভস ইমিডিয়েটলি অ্যাভাব এ, তাহলে এ এর উপরে হচ্ছে ডক্টর আছে, ইমিডিয়েটলি অ্যাভাব এ, ঠিক আছে, মানে ডক্টর আছে, ঠিক আছে। দ্য ব্যাংকার লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, মানে এখানটা ব্যাংকার রয়েছে, নাম আমাকে দেখতে হবে কি নাম আছে। সি ইমিডিয়েটলি বিলো দ্য টিচার, সি লিভস ইমিডিয়েটলি বিলো দ্য টিচার, মানে টিচারের পরে এরকম রয়েছে, ঠিক আছে। তাহলে ডক্টরের উপরে এ রয়েছে, টিচারের উপর সি রয়েছে, ইমিডিয়েটলি ইমিডিয়েটলি বলছে, তার মানে তোমার এইখানে টিচার, টিচার এখানে হওয়া উচিত, এখানে সি হওয়া উচিত, এখানে এ হওয়া উচিত, আর এই সি হচ্ছে তোমার ডক্টর হওয়া উচিত, নাহলে তো এ হবে না। ডি ইজ নাইদার দ্য ডক্টর নট দ্য ব্যাংকার, দ্য ডক্টর হবে না, ব্যাংকারও হবে না, ঠিক আছে। কে, ডি, তার মানে ডি হচ্ছে এইটা, এটুকু বোঝা গেল। এটা তো এ বলে দিয়েছে, সি হলো, তার মানে এটা বি বোঝা গেল। তাহলে হুইচ প্রফেশন সি হ্যাভ, সি হিসেবে তো সেই হিসেবে ডক্টর হচ্ছে। 14 কতগুলো রয়েছে, আচ্ছা রেক্ট্যাঙ্গেলস, 1 2 3 4, আমরা এই হিসাবে জানি যে এরকম টাইপের থাকলে ওই যোগ করলে হয়, 4 3 7 8 9 10, তাহলে টোটালটা পাওয়া যায়। তাহলে এখান থেকে 10 পেলাম, এখান থেকে একটা 11, আহ তারপরে 12 13, গোড়াটা একটা 14, আর এদিকে এই একটা 15, 15ই ম্যাক্সিমাম আছে যখন, তার বেশি তো আর হবে না, তার মানে 15টা নিঃসন্দেহে চোখ বন্ধ করে অ্যান্সার করা যেতে পারে, রেক্ট্যাঙ্গেলই যখন বলেছে, ঠিক আছে। তারপরে যেটা বাদ দিই, এটা দেখে নি, এটা দেখে নি, এটা কি বলছে, একটু সময় লাগতে পারে, এটা একটু দেখে নি। 32 65 এত এরকম করে, তাই তো দেখে মনে হচ্ছে যেন কি 32 × 64 প্লাস এক টাইপের আছে, এটা করলে, এটা হচ্ছে 2 যদি করি তাহলে 130 হয়, -1 আছে, আচ্ছা। এটা করলে 9 2 18 8, 7 1 24 25, প্লাস 1 আছে, এখানটা করলে × 2 করলে 9 2 18, 50 51, পাওয়ার প্লাস 1 আছে, কিন্তু হওয়ার উচিত ছিল কত, × 2 প্লাস 1 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 হওয়া উচিত ছিল, হিসেব মতো কিন্তু এটা 517 হওয়া উচিত ছিল। তাহলে কি এটা মিলতো, হ্যাঁ তাহলে কিন্তু আমার মিলছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 519টা ভুল আছে, 517 হওয়া উচিত। 15টা, আচ্ছা, বেস্ট অন দ্য অ্যাবাভ কোনটা হচ্ছে, হুইচ অফ দ্য ইন্ডিকেটস কে ইজ দ্য ফাদার ইন ল অফ এইচ, মানে কে কে তো ছেলে হতেই হবে, কে কোথায় আছে এখানটায়, কে এখানে কে অ্যান্ড পি, কে অ্যান্ড পি মানে কে ইজ দ্য ফাদার অফ পি, এটা হতে পারে, কে বাইরে আছে, তার মানে আমি এটা দেখিনি, বি এর অপশনটা। এইচ অ্যাট দ্য রেট, এটা একটু টাইম কনজিউমিং কিন্তু, এইচ অ্যাট দ্য রেট জে, এইচ অ্যাট দ্য রেট 2 নম্বরটা দেখছি, ঠিক আছে, এইচ অ্যাট দ্য রেট জে, অ্যাট দ্য রেট মানে কিন্তু এইচ ইজ ওয়াইফ অফ জে, তাহলে এইচ ইজ ওয়াইফ অফ জে, জে $L, জে
ডলার এল, যে ডলার এল মানে জে ইজ ব্রাদার অফ এল, জে ইজ ব্রাদার অফ এল। তারপর এল পার্সেন্টেজ কে, এল পার্সেন্টেজ কে মানে এল ইজ ডটার অফ, এল ইজ ডটার অফ কে, অফ হচ্ছে কে, ঠিক আছে। আর কে অ্যান্ড পি, কে অ্যান্ড পি, কে অ্যান্ড পি মানে কে ইজ ফাদার অফ পি, কে ইজ ফাদার অফ পি, মানে এখানে পি হলো, কে ইজ দ্য ফাদার ইন ল অফ এইচ। ইয়েস, তাই তো হচ্ছে এখানটা বড় ইয়ে, কে ইজ ফাদার ইন ল, বাহ ভাগ্য ভালো, প্রথম বিতেই লেগে গিয়েছে। কারণ আমরা দেখছি এইগুলো তো, কেগুলো তো লাস্টে ছিল, এই কেটাই আগে আছে, তো আর এবং ফাদার ফাদার একটা ফিল আসছে, সেই জন্য কিন্তু এলিমিনেট করলাম। দেখো এই অবজারভেশনটা কিন্তু দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, আস্ক মানে 30, কার মানে কত, এ এস কে, আস্ক মানে 30, বাট মানে 11, 19, আর 11, 19 মানে 21 হচ্ছে, 21, 9 কে 10, 31, 31 হচ্ছে, 31 মাইনাস 1 করলে 30 এটা, বাট বি ইউটি বেরোয় 2, 21 আর 20, আচ্ছা 2, 21, 20 করে 61, 43 হচ্ছে। এটা তো লজিক হচ্ছে না, ঠিক আছে, আমরা এটাই এই পর্যন্তই করলাম, 24টাই হলো সময়ের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা শুরু হয়ে গেল। পরেরটা বলছে যে ইন টুইন টুইলাইট স্পেস স্পেডেক্স মিশন, দরকার নেই। স্টোরি অফ ব্ল্যাক গোড, পেরু মুরুয়াল নোবেল পোনাচি, দরকার নেই। যে সোহরাই ফেস্টিভ্যাল, সোহরাইটা আমাদের জানা আছে, সোহরাইটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডে হয়, দ্যাট ইজ এ ফেমাস ইন ঝাড়খণ্ড, এটা তো ঠিক আছে। ইট ইজ অলসো নোন অ্যাজ ক্যাটেল ফেস্টিভ্যাল, অবজার্ভড আফটার দ্য হারভেস্ট সেশন, কোইন্সিডিং উইথ দ্য টাইম অফ দিওয়ালি। আচ্ছা, আর বলছে সোহরাই ইজ সেলিব্রেটেড এক্সক্লুসিভলি বাই দ্য সাঁওতাল ট্রাইব অফ ঝাড়খণ্ড। না, এটা তো আমরা এক্সক্লুসিভলি ওয়ার্ডটা এমনিতে একটু হার্শ ওয়ার্ড মনে হচ্ছে, যেন একটু ডিফিকাল্ট টাইপের দিয়েছে। আর ঝাড়খণ্ড নয়, তার আশেপাশে যে সময় উড়িষ্যা ফড়িষ্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা দেখা যায়। তো সেই হিসাবে তোমার এটা হওয়ার উচিত নয়, মানে 3 নম্বরটা হিসেবে মতো, এক অনলি ওয়ান তো নেই, তার মানে অনলি 1 and 2 তো হবেই অ্যান্সার। তাহলে অনলি মানে আমি 2 না জেনেও কিন্তু এটা করতে পারছি, শুধুমাত্র অপশন এলিমিনেট করে। আচ্ছা, ক্যাডি, লং কর্নার, চায়নাম্যান, চায়নাম্যান তো জানি স্পোর্টস এর মিনিং। তো চায়নাম্যানটা আমরা জানি, চায়নাম্যান হচ্ছে কুলদীপ যাদব। তাহলে ক্রিকেট এ লেফট আর্ম আনঅর্থোডক্স স্পিনার ডেলিভারি, দ্যাট আনসার একদম ঠিক, তার মানে C4 তো হবেই। দেখো কত সুন্দর, C4 এর একটাই অপশন দিয়েছে, তার মানে অপশন এ। আর কিছু দেখতে হলো আমাকে, দেখতে হলো না, তো এরকমও দিতে পারে অপশন। আচ্ছা, ইনভেস্টমেন্ট এগুলো নিয়ে আমরা পরে দেখি। ভিলেজার্স, গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন, এটা পরে দেখি। আচ্ছা, গ্রিন রেভলিউশনের জন্য কোনটা ঠিকঠাক, বলছে হাই ইল্ড ভ্যারাইটি সিডস, হ্যাঁ এটা তো ঠিক। কেমিক্যাল ফার্টিলাইজার, ইরিগেশন, কোনটা বলছে ইজ নট দ্য কম্পোনেন্টস অফ গ্রিন রেভলিউশন, কেমিক্যাল পেস্টিসাইড অ্যান্ড জার্মিসাইডস, কোনটা নয়। HYV তো হবেই, আহ, 2 আর 4, আমার তো মনে হচ্ছে সবগুলোই হবে। কেমিক্যাল ফার্টিলাইজার, ফার্টিলাইজারও তো লেগেছিল, এমন তো নয় যে ফার্টিলাইজার লাগেনি, ফার্টিলাইজারও যথেষ্ট পরিমাণে লেগেছে, তো সেই হিসেবে এটাকেও ধরা যেতে পারে, তাই না? এটাকে দেখে তো মনে হচ্ছে যে সবকটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। এটাকে আমি অল দা মেনশন করেই যাব, ঠিক আছে। চলো, একটা বাদ দেওয়ার কিছু নেই আশা করা যাচ্ছে। তারপরে ইন মার্চ এত রিং মেট্রো, দরকার নেই। 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা জানি 2002, যেটা এডুকেশন রিলেটেড। 21A ঢুকিয়েছে আর্টিকেল এত, ইন্ডিয়া ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, আমরা জানি 6 থেকে 14 বছর পর্যন্ত। তোকে একটাই রয়েছে 6 থেকে 14 অপশন, তাহলে অপশন সি, এটা ইজি কোশ্চেন এলো। আচ্ছা, স্বদেশী মুভমেন্ট, অর্গানাইজেশন লাইক যুগান্তর অনুসরণ সমিতি বিলিভড ইন ওভারথ্রো অফ ব্রিটিশ রুল থ্রু আর্ম স্ট্রাগল, হ্যাঁ তারা তো তাই বলতো যে ওইসব গান্ধী নীতি মেনে হবে না, একটু আর্ম স্ট্রাগল করতে হবে, তো এটা ঠিক আছে। The activities were largely isolated from the broader political agitation of স্বদেশী মুভমেন্ট, না স্বদেশী মুভমেন্টের সময় তো বাংলায় স্বদেশী মুভমেন্ট চলছে, আবার ওই সময়ও তো ওরা হচ্ছে, এমন তো নয় যে একদম লার্জলি আইসোলেটেড, এই ওয়ার্ডটা বলতে পারি। মাহেন্দ্র কুমার ঘোষ ফাউন্ডেশন যুগান্তর ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন পপুলারাইজেশন দেয়ার আইডিওলজিক্যাল স্ট্যান্ড, মানে 1 আর 3 তো হবেই। এখন প্রশ্ন হচ্ছে 2 কি হবে, 2 তো হবে না মনে হচ্ছে, আর লার্জলি আইসোলেটেড কি ছিল, আমার মনে হচ্ছে 1 আর 3 অ্যান্সার, এটা যত কঠিন একটা আমি গেস লাগালাম, ঠিক আছে। আচ্ছা, বানু মুস্তাক বারবারই পড়া হচ্ছে, যেটা কন্নড়া লেখিকা ছিলেন, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন, ঠিক। এটা WBCS পরীক্ষা এসেছিল, দেখবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর বুকার প্রাইজের মধ্যে পার্থক্য। হার্ট ল্যাম্পি লিখেছে, ঠিক কথা। তো এটা তো কন্নড় ভাষায় লিখেছে, এটা এটা এক তো ঠিক আছে, কিন্তু তেলেগু ওয়ার্ক না, বরং কন্নড় ভাষা, তার মানে অনলি ওয়ান অ্যান্সার আসা উচিত। এটা জানি না। পরিফেরা, দরকার নেই।
সিটি অফ লোথাল, যেটা জানি না। ইন দ্য প্যারিস সিভিলাইজেশন নিয়ে, সিটি অফ লোথাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডকইয়ার্ড। ঠিক আছে, আমরা তো জানি যে লোথালে তোমার ডকইয়ার্ড ছিল, এটা আমাদের জানা আছে, ইন্ডিকেটেড মেরিটাইম ট্রেডার। ঠিক আছে, কালিবঙ্গান ইজ নোটেড ফর, কালিবঙ্গান ইজ নোটেড ফর ফায়ার অল্টার্স অ্যান্ড প্লাউড ফিল্ডস। হ্যাঁ, এটাও আমরা জানি। ঠিক বটে, ঠিকই আছে। আর বলছে মহেঞ্জোদারো ওয়াজ দ্য পলিটিক্যাল ক্যাপিটাল অফ হরপ্পা মহেঞ্জোদারো। এরকম তো কখনো পড়া হয়নি, একটা মেন সাইট ছিল, কিন্তু পলিটিক্যাল ক্যাপিটাল এই ওয়ার্ড তো কোনোদিন শোনা হয়নি। আর মানে এটা পলিটিক্যাল ক্যাপিটাল ছিল না, এটা ইম্পর্টেন্ট বড় সাইটস এর মধ্যে একটা সাইট ছিল, তাই বলে এরকম ওয়ার্ডস কিছু বলা যেতে পারে না। তার মানে এটার অ্যান্সার ছিল 1 আর 2 হওয়া উচিত, নট কি 3। তারপরে চিফ মিনিস্টার্স রোল। চিফ মিনিস্টার ইজ আ রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, ঠিক স্টেটের, যেমন প্রাইম মিনিস্টার হচ্ছে মানে এটাকে বলা হয় কি ডি ফ্যাক্টো বলা হয়, আমরা এটা জানি। চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, নো, নট অ্যাপয়েন্ট। চিফ মিনিস্টার তো জিতে আসে, চিফ মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট কত হয়? হ্যাঁ, যদি বলে যে কে ওথ দেয়, ওথ ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই গভর্নর, কিন্তু অ্যাপয়েন্টেড নয়। তাহলে কোনটা অ্যান্সার হলো? তোমার এ, অনলি এ অ্যান্সার আসবে, কারণ বি কিন্তু নয়। চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী, সে তো জিতে এলো, এবং কাকে তাদেরকে সিলেক্ট কে করলো? ওই যে মানে দলনেতাগুলো, এমএলএ গুলো একটা ভোট করে বললো যে আমরা মেনে নিয়েছি তোমার দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে, দিয়ে আমাদের সিএম বানায়, তাই না? সে গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট, কোনটা কারেক্ট? গভর্নর ইজ ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য ভোটার্স, নো। গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক, অ্যান্ড হোল্ডস অফিস ডিউরিং দ্য প্রেজার, এটা হতে পারে। হোয়েন দ্য গভর্নর রিজার্ভস এ বিল, দ্য প্রেসিডেন্ট কনস্টিটিউশন আন্ডার, এত the president is constantly bound to give assent to the bill within 6 months, no. A governor can unilaterally dissolve the, no, advice লাগে, advice, without advice তো হয় না, তার মানে এটার অ্যান্সার আসা উচিত অপশন বি। ওয়েস্টার্ন ঘাট রিসিভ সিগনিফিক্যান্টলি হেভিয়ার রেনফল অন দেয়ার উইন্ডওয়ার্ড। উইন্ডওয়ার্ড মানে যেদিকে বৃষ্টি, মানে এইদিকে পাহাড় হলে এই দিকটা হচ্ছে উইন্ডওয়ার্ড, আর এই দিকটা হচ্ছে লিওয়ার্ড বা বৃষ্টির ছায়া অঞ্চল। স্লোপস দেন অন দেয়ার লিওয়ার্ড স্লোপস ডিউরিং দ্য সাউথ ওয়েস্ট মনসুন, একদমই ঠিক বলছে, লিওয়ার্ডে বেশি হবে, সাউথ ওয়ার্ডে কম হবে, এই মানে তোমার সরি উইন্ডওয়ার্ডে বেশি হবে আর লিওয়ার্ডে কম হবে। অ্যাজ ময়েশ্চার, কারণ কি বলছে, অ্যাজ ময়েশ্চার ল্যান্ড ইন সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস রাইজ অ্যালং দ্য ওয়েস্টার্ন ঘাট, দে কুল অ্যাডিয়াবেটিক্যালি, ঠিক আছে, লিডিং টু কন্ডেনসেশন এন্ড হেভিয়ার, তো অরোগ্রাফিক মানে পাহাড়ের জন্য যে রেনফল হয়। আফটার ক্রসিং দ্য রেঞ্জ দ্য নন ড্রাই ডিসেন্ট ওয়ার্ড ক্রিয়েটিং রেন শ্যাডো জোন ইনটু দ্য ইস্ট, একদমই ঠিক আছে, মানে দুটোই হবে কারেক্ট, এক্সপ্লেনেশনও ঠিক আছে। ওকে, আচ্ছা, পিরিয়ড ফর্ম এত এত বলে দিয়েছে, এটা আমরা পরে করছি, ইয়ের কোশ্চেন সেন্সেশন। আচ্ছা, কোনটা খারিফ শস্য? দ্য ক্রপস হুইচ আর শোন ইন দ্য রেনি সিজন আর কল্ড খারিফ সিজন, ঠিক আছে। খারিফ ক্রপস আর শোন ইন জুন জুলাই অ্যান্ড হারভেস্টেড ইন অক্টোবর নভেম্বর, এটাও ঠিক আছে। ওয়েট প্রি, ওয়েট গ্রাম পি এগুলো হচ্ছে লিনসিজ, আর ওয়েট তো খারিফ শস্য নয়, হুইট তো, গ্রাম পি এগুলো তো তোমার ইয়ে শস্য, রবি শস্য। তোমার এটার অ্যান্সার 1 আর 2 হওয়া উচিত, ঠিক আছে, মনে এলিমিনেট করে দিতে পারলাম। আচ্ছা, তারপরে ভোল্টেজ একক বলেছে, এসআই ইউনিট, ভোল্টেজের একক কি? ভোল্টস, তার একের বি, এটা হবে বা এটা হবে। প্রেসার মানে পাস্কেল, তো 2 এর সি, 2 এর সি এখানে, 2 এর ডি এখানে, 2 এর সি, তার মানে এটা হওয়া উচিত। আর একটু মিলিয়ে নি, এনার্জি মানে কি? এনার্জি মানে জুল, 4 এর এ, একদম ইজি দিয়েছে এটা, তো এটার সি অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস এর ম্যাসকট ফেসকট জিজ্ঞেস করছে, তাই তো? দরকার নেই, ওয়াটার স্পোর্টস এটা। ফিসকাল পলিসি, আমরা জানি পলিসি দুটো হয়, একটা ফিসকাল পলিসি, একটা হচ্ছে মনিটারি পলিসি। মনিটারি পলিসি হচ্ছে আরবিআই করে, যেটা ট্যাক্স ফ্যাক্স ইত্যাদি দেখে, আর ফিসকাল পলিসি মানে ওই রেভিনিউ এক্সেট্রা, কত থেকে কি ইয়ে করা হবে এইগুলো জিনিস দেখে। আর এটা ইন্টারেস্ট রেটটা ঠিক করে। তো ট্যাক্সেশন এটা অবভিয়াসলি গভর্নমেন্টের ব্যাপার, ট্যাক্স কতটা হবে, পাবলিক এক্সপেন্ডিচার এটাও তাই, কিন্তু ইন্টারেস্ট রেট এটা তো আরবিআই এর ক্ষেত্রে যাচ্ছে, কারণ রেট এক্সেট্রা সমস্ত কিছু মনিটারির মধ্যে পড়ে, সেজন্য আরবিআই দেখে। তাহলে সেই হিসাবে কিন্তু এটার অ্যান্সার আসা উচিত 1 আর 2, ঠিক আছে। মহিনাত্তম অনেক কিছু দিয়েছে, দরকার নেই। মহিনাত্তম কেরালায় কোথায় দিয়েছে না অন্য কোনো জায়গা দিয়েছে? সালাম সিম্বলস, দরকার নেই এটা। হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট ডেফিনেশন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য কন্টেক্সট অফ রিফ্লেকশন আর রিফ্রাকশন? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে কত অ্যাঙ্গেলে পড়ে, এইটার সঙ্গে যে অ্যাঙ্গেলটা হয় সেটাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে। তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্র্যাক্টেড রে অ্যান্ড সার্ফেস অফ দ্য মিডিয়ান, রিফ্র্যাক্টেড রে এর সঙ্গে তো সমস্যা ইয়ে থাকে না, মানে যেটা পড়ে ইনসিডেন্ট রে, এটাকে ইনসিডেন্ট রে বলে, ইনসিডেন্ট রে এর সঙ্গে সম্পর্ক। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য নর্মাল ড্রন টু দ্য সার্ফেস, নর্মাল মানে 90 ডিগ্রি যেটাকে বলে, ঠিক আছে। তাহলে এটাই তো হবে, এটাই অ্যান্সার আসবে, আমরা তো জানি। আর যদি বলে তোমার রিফ্লেক্টেড রে এর ক্ষেত্রে মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে এই এই অ্যাঙ্গেলটা হয়, এবং ওই অ্যাঙ্গেল দুটো সমান হয়, আমরা এই ফর্মুলা কিন্তু আগেও পড়েছি। আচ্ছা, আর কি আছে? এটাও সম্ভব নয়। তাহলে কটা অ্যান্সার বললাম? তো চার একটু দেখে নি, 14টা করা হয়েছে, আর কিছু করা যেতে পারে কিনা।
ঠিক আছে, 7 নেক্সট। আচ্ছা এটা হলো, এটা হয়েছে। তারপরে ভিলেজার্স, এটা দেখা যাক। ভিলেজার্স ওয়ার সাবজেক্টেড টু ফোর্স লেবার কল্ড ভিস্টি। হ্যাঁ, গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশনে ভিস্টিকে ফোর্স লেবার বলা হতো। সিভিল অ্যান্ড ক্রিমিনাল লজ ওয়ার ক্লিয়ারলি ডিমার্কেটেড। সিভিল এবং ক্রিমিনাল লজ গুলো সম্পূর্ণভাবে ডিমার্কেটেড ছিল। আর দ্য গিল্ডস অ্যান্ড আর্টিসানস ওয়ার গভর্ন বাই দ্য স্টেট লস। দরকার নেই এটা, দুইটা নিয়ে, 2 আর 3 নম্বরটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। তাছাড়া আর কি ছাড়া হয়েছে? তাছাড়া তো করাই হয়ে গেছে মনে হচ্ছে সব, নাকি? আচ্ছা এইটা একটু দেখাতে পারে যে দ্য পিরিয়ড ফ্রম এত টাকা ওয়াজ নোন অ্যাজ স্ট্যাগন্যান্ট ফেজ, রেকর্ডেড নেগেটিভ গ্রোথ বিটুইন এত এত টু ডিউ টু হাই বার্থ অ্যান্ড ডেথ রেটস। ঠিক আছে, দ্য পিরিয়ড ফ্রম এত এত পপুলেশন এক্সপ্লোশন হয়েছিল কজড বাই র্যাপিড ফল ইন দ্য মর্টালিটি রেট হোয়াইল দ্য ফার্টিলিটি রেট রিমেন হাই। ঠিক আছে, ইন দ্য পোস্ট এত India's population growth rate began to slow down gradually, primarily due to significant decrease in death rate. ডিক্রিজ ইন ডেথ রেট হলে তো বেড়ে যাবে, সেটা আবার স্লো ডাউন কি করে হবে? তাহলে 3 হবে না, তাহলে 3 হবে না, 3 হবে না, 3 হবে না, তার মানে তোমার অপশন এলিমিনেট করে 1 আর 2 করা যেতে পারে অ্যান্সার। ঠিক আছে, এটা দরকার নেই, এটাও দরকার নেই। আচ্ছা, চিফ মিনিস্টার হলো, আর মনে হচ্ছে পাড়ার মতো কিছু নেই। ঠিক আছে, 23 হয়ে গেল, 24 হলো, 25 হয়ে গেল, ব্যাস। তাহলে আমরা এটাই করলাম, ডিভার প্রশ্ন 15টাই অ্যান্সার করলাম। এমন নয় সবকিছু করতে হবে, তো আমরা এগিয়ে গেলাম এবং নেক্সট সেকশনে চলে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা তাড়াতাড়ি করবো, বিকজ এবার ম্যাথ আসছে। চলো, এ পার্সন স্পেন্ডস, এ পার্সন স্পেন্ড 60% অফ হিজ মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম ইনক্রিজ বাই এত, এক্সপেন্ডিচার এত, মানে অ্যালিগেশন করতে হবে। তাহলে স্পেন্ডস করছে মানে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও বলেছে 60:40, তার মানে 3:2 বলে দিয়েছে। ইনকাম কত বেড়েছে? 20%, এখানে ইনকাম প্লাস 20%, এক্সপেন্ডিচার 25% কমেছে, আর এখানে কত হয়েছে সেটা বলতে হবে। এবং সেই রেশিওটা কত? 3:2 বলেছে, এখানটায় মানটা কত আসবে? প্লাস করলে এখানে 45 আসবে, তাহলে 2 এর মান হচ্ছে 45, তাহলে 3 এর মান কত? 4 3 12, 135/2, মানে 6 2 12, 15 67.5, তাহলে এখানটায় আসা হয়েছে 67.5। যেহেতু 20টা একটা ছোট ছিল, তার মানে 20 বড় হবে, তার মানে এই দুটো যোগ করলে 87.5 হবে। আমরা এটা অ্যালিগেশন দিয়ে করি, সুবিধা হয় আমাদের। আচ্ছা, সেই মিক্সার অফ এত, রেশিও ছিল এত। ঠিক আছে, মিক্সার রিমুভ করা হয়েছে, এত করা হয়েছে, কোনো রিপিটেশনের অঙ্ক না, এটা সোজাই হয় মনে হচ্ছে। তো 5 = 50, মানে 1 = 10, তার মানে একটা ছিল 20 আর একটা ছিল 30, একটা হচ্ছে মিল্ক আর একটা হচ্ছে ওয়াটার। 10 লিটার অফ মিক্সার ইজ রিমুভ, তাহলে 10 লিটার মিক্সার যখন রিমুভ করবো তখন 2:3 অনুপাতে হবে। তাহলে 5 = 10, তাহলে 1 = 2, মানে 4, এখান থেকে 4 বিয়োগ যাবে, এখান থেকে 6 বিয়োগ যাবে, তারপরে থাকবে 16, আর এখান থেকে 24। এর বলছে 8 লিটার্স অফ মিল্ক ইজ অ্যাডেড, তার মানে 8 লিটার্স অফ মিল্ক মানে এখানে অ্যাড করবো 8, তার মানে এখানে 24 হলো। এবার বলছে 48 হলো, ঠিক আছে, 24 24 48, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার? 24:24, মানে 1:1, সোজা অঙ্ক। আচ্ছা, আরো পার্চেস উডেন স্টাডি টেবিল ফ্রম এত, তার এটা সিপি বলে দিয়েছে। আফটার ইউজিং ফর এ শর্ট টাইম হি সোল্ড দ্য টেবিল টু হিজ ফ্রেন্ড এট দ্য প্রফিট অফ এত%, ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য। তো এটা সুবিধা তো, 48 ইন্টু 120/100, মানে 6/5, তার মানে কত হচ্ছে? 5 9 পাচ্ছে 45, 30 6 0, 34 6 হাত থেকে 3, আর 9 হচ্ছে 54, 5760 অপশনে আছে, হয়ে গেল। আচ্ছা, সাইন এক্স ইকুয়াল টু এত, তাহলে এটার মান, ঠিক আছে, সাইন এক্স ইকুয়াল টু এত মানে কি? লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু 3/5, তাহলে ভূমি ইকুয়াল টু 4, সেখান থেকে আমি 4 tan, tan মানে লম্ব বাই ভূমি, মানে 3/4, প্লাস 3 sec, 3 sec, sec মানে কত? কসের উল্টো, মানে হচ্ছে সেক, মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, তাহলে 5/4 অতিভুজ বাই ভূমি, তাহলে এখানটায় 3 কেটে গেল, 3 প্লাস 15/4, মানে 4 3 12, 27/4 অ্যান্সার আসবে, 27/4 অপশনেও আছে। ঠিক আছে, আচ্ছা এটা একটু স্কিপ করি আমরা। হেমিস্ফিয়ার অফ এত ইজ অ্যাটাচ অন দ্য টপ অফ দ্য সিলিন্ডার। কালকে আমরা সিলিন্ডার করলাম, এইখানটা একটা এরকম ভাবে হেমিস্ফিয়ার আছে, এর রেডিয়াস বলে দিয়েছে 6, দিয়ে বলছে হ্যাভ দ্য সেম রেডিয়াস, সেটা বলেছে রেডিয়াস, আর এটা মানে এরও রেডিয়াস 6, ফাইন্ড দা। আচ্ছা, হাইট বলে দিয়েছে, টোটাল ভলিউম অফ দ্য সলিড, তাহলে এই ভলিউমটা করি। এর ভলিউম কত? পাই আর স্কোয়ার এইচ, মানে পাই ইন্টু আর স্কোয়ার, মানে 6 স্কোয়ার, ইন্টু এইচ মানে 10, আর উপরেটা হচ্ছে 2/3 পাই আর কিউব, 2/3 ইন্টু পাই আর কিউব, আই কিউব মানে কত? 6 × 6 × 6। এবার যদি আমি কাটাকুটি করে এখানে 2, তাহলে 36 পাইটা কমন যাচ্ছে দুই দিক থেকে, 36 পাই যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো কত? 10, আর এখানে 36 পাই মানে 4, তাহলে 14, 36 ইন্টু 14 পাই, তাহলে 36 14 করলে 6 14 84, 4 হাত থাকলো 8, 3 14 42, 504 পাই। ঠিক, অপশনে আছে, হয়ে গেল। এ সার্কুলার গার্ডেন ইজ সারাউন্ডেড বাই পাথ, ঠিক আছে, একটা সার্কুলার গার্ডেন হলো, সেটা হবে সারাউন্ডেড বাই এ পাথ, সেটা 4, এইটুকু হচ্ছে 4,
তাহলে আমি যদি এখানটায় বলি আর, তাহলে গোড়াটা কত r+4। এবার টোটাল এরিয়া বিকামস এত টাইমস অফ দ্য অরিজিনাল এরিয়া, আর যখন করলে টোটালটা বাড়া যাচ্ছে। তার মানে পাই ইন্টু আর প্লাস পাই আর স্কোয়ার, এটা আর পাই ইন্টু আর স্কোয়ার, এটা করলে সেটা হচ্ছে আড়াই টাইমস হয়ে যাচ্ছে। তার মানে আড়াই, নিচে 100 করলাম পয়েন্ট তুলে দিয়ে, 25 4 25 9 হচ্ছে, পাই পাই কেটে গেল, স্কোয়ার যদি রুট যদি করে দিই, তার মানে r+4/r ইকাল টু কত 3/2 হচ্ছে। তাহলে 2r + 8 ইকাল টু 3r, তার মানে r ইজিক্যাল টু 8। তো রেডিয়াসই বের করতে দিয়েছে, ইজি অঙ্ক। তাড়াতাড়ি পড়াটা শিখতে হবে আমাদের। আচ্ছা, এটা বলেছে 2744, কিউব রুট করা তো শিখি আমরা, 3-এর জন্য 7 চেঞ্জ হয় আর 2-এর জন্য 8 চেঞ্জ হয়, বাদ বাকি সব এক থাকে। তাহলে 4-এর জন্য 4ই হবে, 3টে ঘর ছাড়লে তার আগের হোল কিউবের ছোট কোনটা 1, তাহলে 14 আসবে, 14 আর 11 25, 25 মানে রুট 25 মানে 5। এটা একটু স্কিপ করি, অনেক সময় আটকে যায়। সাইন টু দি পাওয়ার 4 মাইনাস কস টু দি পাওয়ার 4, ঠিক আছে। তার মানে এটাকে যদি সাইন স্কোয়ার স্কোয়ার করি মাইনাস কস স্কোয়ার হোল স্কোয়ার করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেঙলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, আর দিকে হচ্ছে সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, এরকম টাইপের থাকলো। এবার এটা কি কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি না, উল্টোটা আসছে। তাহলে এইটাকে আমি একটা করতে পারি, cos 2x আছে, দেখো cos 2x মানে তোমার ফর্মুলা থাকে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার করলে তোমার cos 2x থাকে, এটা তারই উল্টো আছে। তাহলে এটা কত হবে, মাইনাস cos 2x হবে। cos 2x এর ফর্মুলা কিন্তু আমরা জানি, তাহলে এটা মাইনাস cos 2x হয়ে যাবে। cos 2x এর ফর্মুলা যেমন 2 cos স্কোয়ার মাইনাস 1, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আর cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এই তিনটে ফর্মুলা আমরা পড়তাম। আচ্ছা, এই অঙ্কটা বললে এটাও একটু 3.33 বলেছে, চেঞ্জ করি। আচ্ছা, স্লোপ হচ্ছে -3, দেখো y ইজিক্যাল টু প্রত্যেকটা অপশন mx প্লাস c তে রেখেছে, তাহলে এখানে তো -3 থাকতেই হবে, তাহলে -3 আছে -3 আছে, এই দুটো হবে না। এবার আমি শুধু মানটা বসিয়ে দেবো, স্যাটিসফাই করবো। প্রথমটাকে যদি বসাই, তাহলে 5 ইজিক্যাল টু মাইনাস 3 - 6 + 11, তাহলে 5ই হচ্ছে, দুই দিকে 5 5 আসছে, তাহলে স্যাটিসফাই হচ্ছে অপশন 1। এটা অঙ্ক করার দরকারই নেই। ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। আচ্ছা, কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, এখান থেকে দেখো কস স্কোয়ারটা যদি কমন নিই, তাহলে কত আসছে 1 - 2 কস স্কোয়ার। আর এখানটায় যদি আমি সাইন স্কোয়ারকে কমন নিই, তাহলে হচ্ছে 2 সাইন স্কোয়ার মাইনাস 1। আমরা জানি কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার মাইনাস 1 বা 1 মাইনাস 2 sin স্কয়ার। দেখো তার মানে দুটোই হচ্ছে মাইনাস cos 2x, তার মানে এই দুটো এমনি কেটে যাচ্ছে মাইনাস মাইনাসে। তাহলে এটা কি হচ্ছে cosec স্কয়ার থিটা, আর এটা হচ্ছে cot স্কয়ার থিটা, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার মানে 1। তাহলে অ্যান্সার হয়ে গেল। এটা ত্রিভুজ এবিসি, এটা সুবিধা হয় মনে হচ্ছে। ত্রিভুজ এবিসি যেখানটায় এ এর মান হচ্ছে 30 ডিগ্রি, বি হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আরেকটা 90 হবে, তাহলে ছবিটা একটু চেঞ্জ করতে হবে। এটা এরকম করে দিই, এ বি, এ সি বি করে দিলাম, তাহলে বি হচ্ছে 60, এটা হচ্ছে 30, এটা 90। বলে যে বিসির মান বলে দিয়েছে, এটার মান বলে দিয়েছে 6, দিয়ে বলছে এসি বের করো। আচ্ছা, এসি বের করতে বলছে, এটা ইজিক্যাল টু কত, ঠিক আছে। তারপরে ত্রিকোণমিতি যখন করতাম, 60-এর উল্টো হচ্ছে √3 ধরতাম, এটার 1 ধরতাম, এটা হচ্ছে 2 ধরতাম। তাহলে যদি আমাদের 1-এর মান 6 হয়, তাহলে আমাদের বের করতে যে এসি, এসি মানে √3 মান বের করতে দিয়েছে, তার মানে 6√3 অ্যান্সার আসা উচিত। 568 জন রয়েছে। দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল আর 2/3 মোর, মানে 2/3 মোর মানে 5-এর 3 রয়েছে অফ বয়েজ এর। তার মানে 8-এর মান বলেছে, 2/3 মোর বলেছে, এই ওয়ার্ডটা কিন্তু মেনলি আমরা 2-3 এর করে অনেক সময় কনফিউশন করে দেবো, এটা করতে হবে। তাহলে 8 7 8 1, কি বলেছে গার্লস কতগুলো আছে, গার্লস 5, তাহলে 7 5 35, 355 জন রয়েছে। ওকে, তারপরে সাম কার্পেন্টার্স প্রমিস টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 20 ডেজ, ঠিক আছে 20 ডেজে। দেন দ্য ওয়েন দ্য ওয়ার্ক স্টার্টেড 8 অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, মানে এক্স মাইনাস 8 জন ধরে কাজ করবে এবং 40 দিন ধরে কাজ করবে, তাহলে ইন্টু 40, বেশ এইটুকুই, আর কিছুই না এটা। তাহলে এক্স ইকাল টু 2x মাইনাস 16, তার মানে এক্স ইকাল টু 16 চলে আসবে। তাহলে অরিজিনাল নাম্বার কত ছিল, অরিজিনাল নাম্বার 16 ছিল। এটা M1 M2 ইকাল টু, মানে M1 D1 ইকাল টু M2 D2, এরকম ফর্মুলাতে করলেই হয়ে যাচ্ছে। A can complete in 40 days, B alone can complete the work in 48 days with the help of C, A and B, মানে তিনজন কাজ করেছে, A প্লাস B প্লাস C, সেটা হচ্ছে 16 দিন। এইগুলো আমাদের কমন কোশ্চেন, আমরা জানি 240 আছে এখানটায়, তাই না। তাহলে এখানটায় 6, এখানে 5, আর এখানে হচ্ছে 16কে 16, 80 5 16 80, মানে 6 5 আর A প্লাস B প্লাস C এর 15। তাহলে এখান থেকে 6 আর 5 যখন যোগ করবো তখন কত, 11 কমবে, মানে 4। তার মানে এ বি আর সি এর আমাদের এফিসিয়েন্সি রেশিও হয়ে গেল 6:5:4। ওকে, এবার বলছে তারা হচ্ছে আচ্ছা, হাউ মেনি ডেজ সি উইল টেক দ্য কমপ্লিট, তার মানে 240, সি মানে হচ্ছে তোমার সি এর ইয়ে হচ্ছে 4, কিন্তু তাকে 40% কমপ্লিট করতে হবে, 40% তাকে কমপ্লিট করতে হবে। হয়ে গেল, তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে 24 অ্যান্সার আসবে সোজাই। আচ্ছা, কোনটা ইনকারেক্ট, ন্যাচারাল নাম্বারস আর সাবজেক্ট অফ ইন্টিজার্স, ঠিক ইন্টিজার্স এর মধ্যেই ন্যাচারাল নাম্বারস থাকে, তো এটা ঠিক আছে। ইন্টিজার্স আর সাবসেট অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে, সবাই তো রিয়েল আর ইমাজিনারি, রিয়েল এর মধ্যে ইন্টিজার নন ইন্টিজার রয়েছে। ইররেশনাল নাম্বারস ক্যান বি রিটেন অ্যাজ পি বাই কিউ, নো রেশনাল কি পি বাই কিউ আকারে লেখা যায়,
ইরেশনালকে তো লেখা যায় না, এটা তো ডেফিনেশনই। সুবিধা হলো, এটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে কত, √3 + √11, আর দিকে ওয়ান বাই এক্স মানে কি, ওয়ান বাই √3 + √11। তোর করণীয় নিরসন করলে উপরে √11 যাবে, আর এখানে দেখো 2 আসবে। তার এখানে কত আসছে, 2√13 + √13 মানে 3√13, আর এদিকে একটা বিয়োগ চলে যাবে, √11/2, মানে প্রথম অপশনটা। ঠিক আছে, প্লাস মাইনাস কিন্তু নজর দিতে হবে। আচ্ছা, একটা ফাউন্টেন, সার্কুলার ফাউন্টেন ইজ সারাউন্ডেড বাই টু কনসেন্ট্রিক সার্কেল। ঠিক আছে, এটা ফাউন্টেন হলো, মানে একটা ফাউন্টেন মানে কি, এটা একটা ঝর্ণা, তার একটা, তার দিকে একটা রয়েছে। ঠিক আছে, বলছে সার্কুলার ফাউন্টেন হ্যাজ এ রেডিয়াস অফ 7 সেন্টিমিটার। আচ্ছা, ফাউন্টেনটাকেও আঁকতে হবে, এরকম টাইপের ফাউন্টেন আছে, তার উপরে বাইরে একটা, তার বাইরে আবার একটা। তো এটার মান কত বলে দিয়েছে, এর মানটা বলে দিয়েছে 7। পরেরটা ফার্স্ট পাথ হচ্ছে 2 মিটার ওয়াইড, তার মানে এখানে তো টোটালটা কত, 9। আর সেকেন্ড পাথ হচ্ছে 3 মিটার ওয়াইড, মানে আরো 3, তার মানে এখানটা করলে 9 আর 3 12, এইটা আমরা রেডিয়াস হিসেবে করলাম। এবার বলছে ফাইন্ড দ্য টোটাল এরিয়া কভার্ড বাই দ্য বোথ পার্টস, মানে আমাকে এই এরিয়াটা গোটা দেখতে হবে। এই গোটাটা মানে মাঝেরটা বিয়োগ করলেই হয়ে যাবে, মানে বাইরেটা থেকে, মানে π × 12² থেকে, πr² থেকে যদি π × 7² বিয়োগ করি তাহলেই বেরিয়ে আসবে গোটার পাথটা, মানে এই দুটো ছোট আর বড় দুটো পাথ নিই, তাহলে পাই যদি কমন নিই, a² - b² কমন লাগালে তাহলে 19, আর এদিকে 5, তাহলে 5 × 9 = 95, তাহলে এটা অ্যান্সার হতে পারে বা এটা অ্যান্সার হতে পারে। এবার বলছে তার সার্কামফারেন্স অফ দ্য আউটার মোস্ট সার্কেল, মানে বাইরেরটা, তাহলে 2πr, তাহলে 2π × r মানে কত, 12, তাহলে 24π। তাহলে 24π কোথায় আছে, 24π এই অপশনটাই রয়েছে, তার মানে অপশন বি অ্যান্সার। দেখতে একটু ভারী কিন্তু অ্যাকচুয়ালি কিছু নয়। আচ্ছা, এতটা বলেছে, এর বলছে কি হবে। আচ্ছা, সবই অপশনে দেখছি y³ আর x³ দিয়ে আছে, মানে আমরা বাদ বাকি x² এগুলো নিয়ে ভাববো না, এগুলো এমনি কেটে যাবে। তাহলে যদি শুধু x³ ভাবি, তাহলে এখানে কত আসে, 8x³ আর কোথাও নেই দেখো, আর -7x³, তাহলে 8x³ -7x³ মানে কি x³ আসবে। আর y³ যদি দেখি দেখো, এটার সঙ্গে এটা, তাহলে -27, আর এদিকে আছে +26, তাহলে কত আসছে, -y³ আসবে। তাহলে অপশন ডি হয়ে যাবে। এখানে কিন্তু আমরা এই সমস্ত কাটাকুটির মধ্যে যাবোই না, আমাকে অপশন দেখে বুঝতে হবে যে এগুলো এমনি কাটাকুটি হয়েই যাচ্ছে, নাহলে তো দিতই। ট্রেন এ লং ক্রসেস এ পোল ইন 15 সেকেন্ডস হোয়াইল মুভিং এট দি স্পিড অফ এত, সব মিটার পার সেকেন্ডে দিয়েছে, তাহলে 72 × 5/18 মানে 5 × 20 মিটার পার সেকেন্ড হলো। এবার বলছে 15 সেকেন্ডে যাচ্ছে, তাহলে ট্রেনের দূরত্ব কত হলো, 15 × 20, তাহলে 300 হয়ে গেল। তার মানে এই অ্যান্সারটা হয়ে গেল, ব্যাস। আর তো দেখবোই না আমি, অপশন বি দেখার দরকারই নেই বাকিটা, কারণ প্রথম অপশনটা একই দিয়েছে। আচ্ছা, এবিসিডি এই অঙ্ক করা যেতে পারে, এবিসিডি দুটো কট যখন বলেছে, এরকম এবিসিডি দুটো কট বলেছে, ইন্টারসেক্টর পি, এপি হচ্ছে 12, তার মানে এইটুকু হচ্ছে 12, তার মানে আমরা ফর্মুলা জানি এপি ইন্টু পিবি জানি। এবার পিবি কি জানেছে, এবি বলেছে 28, তার মানে এইটুকু কত, এইটুকু 16, তাহলে ইন্টু 16 ইজিক্যাল টু হচ্ছে পিডি, পিডি মানে এইটুকু 8, তাহলে এইটুকু জানি আমরা ইন্টু পিসি করতে হয়, কিন্তু আমাকে সিডি বের করতে দিয়েছে, তো পিসিটাই আগে বের করি। তাহলে 8 2 × 16, তাহলে 24, তাহলে পিসি ইকুয়াল টু কি হলো, 24 ইকুয়াল টু হলো 24, তার মানে এইটুকু 24, আমার বের করতে সিডি, তাহলে 24 + 8 মানে 32, দেখো 24 কিন্তু অপশন আছে, না খেয়াল করলেই ভুল হয়ে যাবে। অ্যাভারেজ মার্কস of 24 students is 58, okay, the marks of teacher is included, the average increases by 2, তাহলে অ্যাভারেজটা কত ছিল, অ্যাভারেজ ছিল মানে 58 + 2, এটা হয়ে গেল 58 + 2 ইন্টু, এটাও হয়ে গেল, আচ্ছা এটা 60 আর 24 হয়েছে, এটা একটু চেঞ্জ করে দিই, এটা কেমন করে দিই, যে 60 ইন্টু একটা বেড়ে গেছে, তো 60 × 25 হয়ে গেছে। তা টি এর মান কিরকম ভাবে করতে পারি আমরা, দেখো যে যদি এটাকে আমরা মানে গুণ না করতে হয়, তাহলে এভাবে করতে পারি 24 + 1, আর এদিকটাকে এখানে নিয়ে এলাম, তাহলে দেখো 24 কমন নিলে এদিকে আসছে 60, এদিকে যাচ্ছে 24 × 2, আর তার সঙ্গে আছে 60, তাহলে কত 48, মানে 108 থাকছে। এইভাবে করলে কিন্তু গুণ করতে হয় না, যদি একটা মানে কমনটা তুমি দেখে নাও দুই দিকে। 50,000 ইনভেস্টমেন্ট এত%, অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার এত, তাহলে এন্ড অফ সেকেন্ড ইয়ারে কত সে দেবে। তো ঠিক আছে, এটা তো সুবিধা অঙ্ক, এটা 2024 এসেছিল সম্ভবত, মেন্স এর ক্ষেত্রে কিন্তু এক্সামটা এসেছিল। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 12%, তার মানে এখানটা 112 বা 100 করলে প্রথম বছরে হবে, দিয়ে আবার 11,200 টাকা ফেরত দিয়ে দিয়েছে। তারপর বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ এন্ড দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, এটা তো ফার্স্ট ইয়ার, তারপর আবার ওকে দিতে হবে 112 বা 100, এটাই হওয়া উচিত। তাহলে এখানে যদি কাটাকুটি করি, তাহলে কত আসছে, 5 × 60 5, ঠিক আছে, দুটো শূন্য, -112 দুটো শূন্য, তাহলে দুটো শূন্য 8, আর হচ্ছে তোমার এদিকে 2 করলে 4, 4800, এক সেকেন্ড বিয়োগ ভুল করেছি, দুটো শূন্য, এখানে 2 মানে 8, 2 মানে 4, আর 4, আর তার সঙ্গে আবার 112/100, মানে 448 আর 112, লাস্টে হচ্ছে 6, দেখো একটা ইউনিট ডিজিট একটাই 6 আছে, তাহলে এটাই হবে, আর কিছু করতেই হলো না, কত সুবিধা করে দিয়েছে না, এত বড় অঙ্ক কিন্তু সুবিধা করে দিয়েছে। আচ্ছা 11টা দেখি, আচ্ছা 11টার আগে 5টা দেখিনি। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই হচ্ছে মিডিয়ান, তার মানে এটা এক্স ওয়াই জেড যদি হয়, এক্স ও হচ্ছে মিডিয়াম, তো ঠিক আছে, এটা এটা হচ্ছে মধ্যমা হয়েছে। এক্স ও ইকুয়াল টু হাফ ওয়াই জেড, মানে এটা হচ্ছে আবার হাফ ওয়াই জেড এর সঙ্গে সমান, তার মানে
আর মিডিয়ান তো এমনি সমান 2 ভাগে ভাগ করে। ওয়াই এক্স হচ্ছে 30, ওয়াই এক্স হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আবার এই দুটো সমান, তার মানে এর অপোজিট আর এর অপোজিট সমান হবে, মানে এটাও 30 ডিগ্রি আসবে। বের করতে যে এক্স ওয়াই জেড তো হয়েই তো গেল 30 ডিগ্রি। এটাই তো বের করে নিলাম এমনি, শুধুমাত্র সমান সমান এইগুলো দেখে। নয়েরটা, এ বি সি হচ্ছে ইনভেস্ট করেছে 60,000 80,000 এত, আফটার এ মান্থস অফ এ উইথড্র কত, ঠিক আছে 60। তার আমি মানে 6, ঠিক আছে 6, 8 আর 12 ধরে নিচ্ছি, 4টে শূন্য কেটে দিচ্ছি। আপনার 4 হচ্ছে এ উইথড্র হাফ, তার মানে 4 মাস করেছে, তারপর হচ্ছে হাফ তুলে নিয়েছে। এ উইথড্র হাফ, হাফ মানে 30 পড়ে যায়, 30 ইন্টু তোমার 6 করবে, এই সরি 8 মাস চালাবে। আর হচ্ছে বি ডাবলড করেছে, আর এদিকে বি হচ্ছে তোমার 4 মাস চালিয়েছে এবং বি আবার ডবল করে দিয়েছে, তার মানে 8টাকে আবার 16 করে দিয়েছে, দিয়ে 16টাকে 8 মাস চালিয়েছে। আর সি কিছু করেনি, মানে সি এরকম ভাবে ফেলে দিয়েছে। তাহলে কত হলো, এদিকে হচ্ছে 6 4 24 আর 8 3 24 মানে 48, এখানে 8 4 32 আর 8 6 48 আর 8 হাত থেকে 4 128 মানে হচ্ছে 160, আর দিকে হচ্ছে 144, 4 দিয়ে যাচ্ছে, 4 12 4 40, 4 3 12, 4 6 24। তারপরে দেখো 2 দিয়ে চলে যাচ্ছে 6 20 18, আচ্ছা 4 দিয়ে যেত 3 10 9, এটা এলো। এবার 9 3 12, 12 আর 10 হচ্ছে 22, তাহলে 22 ইকুয়াল টু হচ্ছে তোমার বলে দিয়েছে 216 0 0 0। তাহলে আমি যদি এখানটায় কাটাকুটি করি, কি দিয়ে কাটাকুটি যাচ্ছে, আগে যাচ্ছে 8 দিয়ে 16 দিয়ে করলে কাটাকুটিতে যাচ্ছে না, অ্যাপ্রক্সিমেটলি বলেছে। আচ্ছা তাহলে সি এর শেয়ার কত, 22/2, সি হচ্ছে তোমার 9 দিয়ে, তার মানে তোমার 2 দিয়ে 11 করলাম, আর এখানে 2 দিয়ে ধরো 108 করলাম, আর এখানে 972, তোমার কত হচ্ছে 972/11 হলো। তাহলে কত হলো, এখানটা আসবে তোমার 8 দিয়ে আসবে 88, দেখো 88 দিয়ে আসবে, তার মানে 8 দিয়ে আসছে, এটা তো 8ই যাচ্ছে 88, এটাই হবে অ্যান্সার। অপশন এলিমিনেট করে করলাম। আচ্ছা এইখানে একটু টাইমটা তো কমে গেল, আর তো করা সম্ভব নয়, তো আমি 24 করলাম। চলো পরেরটা, এবার ইংরেজি দেখিনি। ইংলিশে বলছে টু মেক এ ফর্মাল রিকোয়েস্ট, এর মিনিং কি, এর মানে সলিসিট বানান জিজ্ঞেস করতে দিয়েছে, আমরা সলিসিট বানান জানি, এরকম হচ্ছে সলিসিট, তাহলে এটা হবে অপশন এ হচ্ছে অ্যান্সার। অ্যান্টোনিম বলছে, অ্যান্টোনিম মধ্যে গিভেন ওয়ার্ড অ্যানোয়েন্স, অ্যানোয়েন্স মানে কাউকে বিরক্ত করা বা অ্যানয় করা, ঠিক আছে, তাহলে বিরক্ত করা বা মানে অ্যানয় করা, এটা মানে কি হবে, তোমার এটা অ্যান্টোনিম বলেছে, তার মানে ভালো করা, তার মানে প্লেজার হবে, তাহলে অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। তারপরে দ্য এনভয় বিহেভড অ্যাজ দো, দ্য এনভয় বিহেভড অ্যাজ দো হি নোজ, বিহেভড বলেছে বা নোজ বলেছে, তাহলে এটা হবে না। দ্য কন্টেন্টস অফ দ্য কনফিডেন্সিয়াল মেমোরেন্ডাম অলরেডি, মানে তারা অলরেডি জানে, ঠিক আছে, তাহলে হ্যাজ নন তো হবে না, উইল নো হবে না, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। কিন্তু যেহেতু এটা কোনো পাস্ট পারফেক্টের কনসেপ্ট নেই, যে কোনো একটা দুটো জিনিস যেটা আগে হয়ে গেছে এরকম তো কোনো ব্যাপার নেই, তাহলে এটা সিম্পল পাস্টই হওয়া উচিত, তার মানে নিউ। দ্য কিউরেটর সেট দ্য মিনিয়েচার ইজ পেন্টেড ইন জয়পুর বিফোর ইট ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য মিউজিয়াম, মানে পেন্ট করে দিয়েছে। আচ্ছা, কিন্তু সেড বলেছে, তাহলে ইজ তো বলা যাবে না, এবং বিফোর, এই দেখো বিফোর ইট ওয়াজ রিকোয়ার্ড, তার মানে একটা কি হচ্ছে পাস্ট পারফেক্টের সেন্স আছে, যে দুটো পাস্টে ঘটনা ঘটে গেছে, কিন্তু দুটো কেউ কেউ একটা আগে ঘটেছে, কেউ একটা পরে ঘটেছে, তখন আমরা জানি পাস্ট পারফেক্ট আসে। সেই হিসাবে এটা হওয়া উচিত তোমার হ্যাড বিন হওয়া উচিত, যেহেতু পাস্ট বলেছে পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাড বিন পেন্টেড। ম্যানেজার গেবে ক্লিয়ারলি এক্সপ্লেনেশন, না ক্লিয়ার এক্সপ্লেনেশন হয়, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব তো করা যাবে না, তাহলে ক্লিয়ার এক্সপ্লেনেশন, এখানে ভুল ভুল রয়েছে। ওকে, আচ্ছা এটা আমরা পরে করব, একটু মাথা ঠান্ডা করে করতে হয়। সোনা ইজ ফ্যাট দেন প্রিয়া, সোজাসুজি দিয়েছে, সোনা ইজ ফ্যাটার দেন প্রিয়া হবে, কম্পারেটিভ ডিগ্রি করছি, তাহলে এখানেই সমস্যা রয়েছে। তারপরে সামওয়ান হ্যাড মিসপ্লেস দ্য কিজ, আচ্ছা প্যাসিভ ভয়েস, প্যাসিভ মানে যেটা একদম মানে উল্টো হবে, তাহলে হ্যাড এটা অ্যাক্টিভ ভয়েস, হ্যাজ রিপ্লেস এটা অ্যাক্টিভ ভয়েস, দ্য কিজ ওয়্যার মিসপ্লেস মানে কেউ একজন করেছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, সামওয়ান মিসপ্লেস, তাহলে এটাও হবে না, তাহলে প্যাসিভ বলেছে মানে এটাও সি, তাহলে এটাও দেখো ইজি কোশ্চেন দিয়েছে। কোনটা বলছে নট অফ দ্য হোনিম ক্যান্ট, আচ্ছা ইনসিনসিয়ার টক অ্যাবাউট মোরাল রিলিজিয়াস প্রিন্সিপাল, দ্য স্পেশাল ভোকাবুলারি অফ পার্টিকুলার গ্রুপ অফ প্রফেশন, স্লোপ অফ এত, এ রিটেন অর্ডার এত, এটা ক্যান্ট ওয়ার্ড সম্পর্কে জানা নেই, তো আমরা এটা করবো না অ্যান্সার। দ্য মিউজিয়াম curator specialized in dash carefully preserving and studying ancient coins from different civilization, তো কয়েন ফয়েন থাকলে WBCS এর প্রশ্ন কিন্তু এবার নিউমিসম্যাটিস্ট, তো এটা আসবে। লেক্সিকোগ্রাফি মানে হচ্ছে তোমার ডিকশনারি, ক্যালিগ্রাফি মানে হাতের লেখা ভালো এরকম টাইপের। আচ্ছা এইগুলো তো আমরা করবো না, পরে করব। তারপরে দ্য চিলড্রেন গ্যাদার ড্যাশ দ্য স্টোরি টেলার ইগার টু হিয়ার দ্য নেক্সট পার্ট অফ দ্য টেল, আচ্ছা মানে গল্পটা শোনার জন্য স্টোরি টেলারের কাছাকাছি এসছে, বিহাইন্ড হবে না, আন্ডার হবে না,
অ্যাক্রস হবে না, তাহলে অ্যারাউন্ড হবে, মানে চারিপাশে ইয়ে করেছে, চিলড্রেনরা জড়ো হয়েছে যে কাকা গল্প শোনাও, দাদু গল্প শোনাও। দ্য হোল 9 ইয়ার্স, এটা আমাদের কমন ইয়ে পরীক্ষা আগেও এসে, হোল 9 ইয়ার্স মানে গোটাটা, তাহলে এভরিথিং পসিবল আর অ্যাভেলেবেল, ঠিক আছে। তারপরে ইন্ডাস্ট্রিয়াস, এটাও কমন, ইন্ডাস্ট্রিয়াস মানে যে খাটাখাটি করে, তাহলে ডিলিজেন্ট হবে, সিমিলার বলেছে। তারপরে ইপসিতা অর্ডার দ্য হার চিলড্রেন টু ক্লিন হার স্টাডি টেবিলস, মানে একটা অর্ডার করছে, সেট টু আর, ঠিক আছে, ক্লিন ফর ইয়োর স্টাডি টেবিলস, ক্লিন ফর কেন হবে, ক্লিন ইয়োর স্টাডি টেবিলস হবে, ক্লিন দেম স্টাডি টেবিলস, ক্লিন অ্যান্ড ওয়াইফের কথা তো বলেইনি, তাহলে এটার অ্যান্সার কি আসবে, অপশন ডি আসবে, এটা এলিমিনেট করলাম জাস্ট, ঠিক আছে। ডিটার মানে বাধা দেওয়া বা আটকানো, ডিসকারেজ এটা সিনোনিম, প্রিভেন্ট সিনোনিম, হিন্ডার সিনোনিম, পারসুয়েট বা বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাওয়া, তার মানে এটা হচ্ছে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেয়ার ওয়ার সিগনিফিকেন্ট কানেকশন বিটুইন দ্য রিয়ামস অফ রিলিজিয়ান অ্যান্ড প্রিন্সলি এটিকেট, মানে এটিকেট বানানো জিজ্ঞেস করছে, তাই তো, এটিকেট অ্যান্ড প্রিন্সলি এডুকেশন, রিয়ামস অফ রিলিজিয়ান অ্যান্ড প্রিন্সলি এটিকেট, সিগনিফিকেন্ট কানেকশন বিটুইন, হ্যাঁ, তাহলে এটিকেটস হবে, এটা এটিকেট বানাতে এরকম হয়, কিউইই টিটিই, এটিকেট, তো এটা আসা উচিত এটিআই কিউইই টিটিই, তাহলে এইটা অ্যান্সার হওয়া উচিত, এটিকেট, এটা মানে ব্যবহার ইত্যাদি। আচ্ছা, অ্যাগ্রাভেট মানে বাড়িয়ে দেওয়া, খারাপ করে দেওয়া, মানে ঠিক আছে, তার মানে এখানে কি অপশন আছে, অ্যালিভেট মানে তো অ্যান্টোনিম হয়ে গেল, সিমিলার বলেছে, তারপরে এখানটা অ্যান্সার আসবে ওরসেন, এটাও কিন্তু কমন কোশ্চেন। আচ্ছা, লেট দ্য ইয়ঙ্গার চাইল্ড চুজ দ্য ফার্স্ট শেল, দ্য ইনস্ট্রাক্টর সেড, অর হি মে রিফিউজ টু জয়েন দ্য অ্যাক্টিভিটি। আচ্ছা, ইনডাইরেক্টলি বলছে, দ্য ইনস্ট্রাক্টর সাজেস্টেড দ্যাট দ্য ইয়ঙ্গার চাইল্ড ড্যাশ দ্য ফার্স্ট শেল। আচ্ছা, এটা দেখো লেট দিয়ে আছে, মানে সাবজেক্টিভ মোডে আছে, তো এই ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না, ইয়ঙ্গার চাইল্ড আমরা ভাবি কি যে বাইরে ইয়ে রয়েছে, তবে আমরা চোজ করে দিই, যে পাস্ট ফর্ম করে দিই, কিন্তু এটা পাস্ট ফর্ম হবে না, এটা যা রয়েছে সেটাই হবে, মানে তোমার ইয়েই হবে, মানে ফার্স্ট ফর্মই হবে, মানে চুজই হবে, এটা চুজ, কারণ আমরা দেখেছি সাবজেক্ট আগের বারও মকে ছিল মোস্ট প্রবাবলি, যে সাবজেক্টিভ মোডের ক্ষেত্রে কোনো চেঞ্জ আমাদের করতে হয় না। শি ইজ স্টাডিং সাম নিউ স্কিল, তার মানে সাম নিউ স্কিলস আর বিং, ইজ তো হবে, মানে নিউ স্কিলস মানে প্লুরাল, তাহলে ইজ তো হবে না, ঠিক আছে, স্কিলস বিং কিছুই নেই, ওয়্যার হবে না, আর স্টাডিড হবে না, তাহলে আর বিং স্টাডিড, এটাই হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে স্যার, অপশন এলিমেন্ট ইজ দ্য বেস্ট ওয়ে, ওকে। আচ্ছা, ছয়েরটা কি বলছে এটা দেখিনি এবার, বলছে দ্য ওয়াটার ইন দ্য বটল ইজ কোল্ড, দ্য বটল ইজ এ গিফট, কারেক্ট স্টেটমেন্ট ফ্রম, আচ্ছা কারেক্ট বের করতে দিয়েছে না, দ্য ওয়াটার ইন দ্য বটল ইজ কোল্ড, আচ্ছা, দ্য ওয়াটার ইন অ্যান্ড বোটল প্রথমে তো অপশন বের করি, যেটা হবে না সেটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, দ্য ওয়াটার ইন দ্য বটল ইজ কোল্ড, দা এ ওয়াটার না, নির্দিষ্ট ওয়াটার বলছি, এ ওয়াটার ইন হবে না, মানে দা ওয়াটার, এটাই হবে, মানে নির্দিষ্ট করে বলছি তো যে এই বোতলে যেটা আছে সেটা ইয়ে, তার মানে স্পেসিফিক লাগবে, স্পেসিফিক এর জন্য প্রিপোজিশন কি লাগে, তো তোমার এই আর্টিকেল কি লাগে, দা লাগে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা তো পারছিলাম না, 11, 21-এরটা করে নিয়ে তারপর 11 যায়, কি বলছে, দ্য প্রবলেম মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। আচ্ছা, শুরু কোন দিক দিয়ে হচ্ছে, 2, 4 বা 1 দিয়ে স্টার্ট করিয়েছে, তার মানে দেখছি দ্য প্রবলেম বিকামস, তাহলে প্রবলেমের কথা তো আগে বলবে, শরৎ করতে শুরু হবে না, কারণ এটা দিয়ে স্টার্ট হতে পারে না। এ প্রভাব রেয়ারলি ক্যারিজ ইটস ফোর্স থ্রু ডিকশনারি মিনিং অ্যালন, ইন দ্যাট কেস, তাহলে এটাও দিয়েও শুরু হতে পারে না। ইট ইউজুয়ালি কি ইয়ে দিয়ে শুরু হতে পারে না এরকম ভাবে, ইট দিয়ে। এ গুড ট্রান্সলেটার দেয়ার ফোর, এটা দিয়েও শুরু হতে পারে না, দেয়ার ফোর দিয়ে, এই ওয়ার্ডটা সমস্যা করছে, তাহলে অ্যাকচুয়ালি শুরু হওয়ার বলতে কোনটা শুরু হতে পারে, তোমার 2 দিয়েই একমাত্র শুরু হতে পারে, দেখো 4 দিয়ে হতে পারছে না, আবার 1 দিয়েও হতে পারছে না, তাহলে 4 দিয়ে হতে পারছে না, 1 দিয়ে হতে পারছে না, এই দুটোর মধ্যে একটা হবে, তাহলে 2 হলো, 2 এর পরে বলছে 1 হবে না 4 হবে, তারপর দেখি প্রভার্ব রেয়ারলি ক্যারিজ ইটস ফোর্স থ্রু ডিকশনারি মিনিং অ্যালন, মানে ডিকশনারির মিনিং অনুযায়ী প্রবাদের মিনিং জানে না, প্রবাদের মিনিং সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ইট ইউজুয়ালি ডিপেন্ডস অন শেয়ার্ড হ্যাবিটস, এই দেখো এইটা 2 এর সঙ্গে 4 আসছে, যেটা ডিপেন্ড করে শেয়ার্ড হ্যাবিটস, লোকাল ইমাজিনারি অ্যান্ড ফ্যামিলিয়ান প্যাটার্ন অফ ইউজ, ঠিক আছে, একটা প্রবাদের মজা, এই মিনিং আসে, এবার কি হয় 2, 4, তাহলে 2, 1 কি আছে, দ্য প্রবলেম বিকামস, সেটা হবে না, 2, 4 দিয়ে হবে, 2, 4 তারপর 1 যে দ্য প্রবলেম, সেটা যখন ট্রান্সলেশন গিভস এভরি ওয়ার্ড, এবং 1 এর পর দেখো ট্রান্সলেটর হবে, মানে হচ্ছে 5, মানে 3 বা 5 হবে, তাহলে এটা বোঝা যাচ্ছে 2 আর 4 হচ্ছে, মানেই 1 নম্বরটা অ্যান্সার হবে। এবার আমার পড়ে থাকলো আর 5টা প্রশ্ন, যেটা হচ্ছে হার্সি থেকে, দেখে নি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফিলোসফিক্যাল শিফট ইন্ট্রোডিউসড বাই এক্সটেন্টিয়ালিজম অ্যাজ ডিসক্রাইব ইন দ্য প্যাসেজ। আচ্ছা, এক্সিস্টেন্সিয়ালিজম মানে এক্সিস্টেন্স নিয়ে কিছু একটা বলছে,
সেন্ট্রাল থিম। আচ্ছা, আর কি কিছু প্রশ্ন হয় যেখানটায় না পড়ে অ্যান্সার করা যায়? হোয়াট ডাজ, হাউ ডাজ, রেফার টু। আচ্ছা, মানে একদম আমাকে পড়তেই হবে, পড়েই একমাত্র করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো পড়া শুরু করি। Existentialism emerged as an influential philosophical and literary movement in Europe during the 19th and 20th century. Okay, এই সময় তৈরি হয়েছে। Thinkers such as সোরেন, এত কিরকেগার্ড, অ্যালবার্ট ক্যামাস explored themes of freedom। তার মানে এক্সটেনশিয়ালিজম কে বলছে থিমস অফ ফ্রিডম থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল সার্চ অফ মিনিং ইন অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড, এবং ইন্ডিভিজুয়াল সার্চ ফর মিনিং এবং মানে খুঁজে বেড়াবে। Unlike traditional philosophies that emphasized universal truth or fixed systems of morality, existentialism focused on পার্সোনাল এক্সপিরিয়েন্স অন হিউম্যান চয়েস। মানে প্রথমে যেটা ট্র্যাডিশনালি বলা হতো যে সবকিছু ইউনিভার্সাল ট্রুথ এবং ফিক্স সিস্টেমের কথা মানো, সেটা এক্সিস্টেন্সিয়ালিজমে বলছে যে না, আমরা একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সকে বেশি দাম দেবো এবং হিউম্যান চয়েসকে বেশি ফোকাস করব। এক্সটেন্সিয়ালিস্ট রাইটার্স আর্গুড দ্যাট ইন্ডিভিজুয়ালস আর নট বর্ন উইথ দ্য প্রি ডিটারমাইন্ড পারপাস, ইনস্টেড দে ক্রিয়েট মিনিং থ্রু দেয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস। মানে জন্ম নেয় না, ঠিক আছে। জিন পল সার্টে famously declared that existence precedes essence, acha, suggesting that human beings first exist only later define themselves through experience। মানে প্রথমে তো মানুষ আসে, তারপর তারা দেখে যে আমরা কি করব, এক্সিস্টেন্সটা আসে। Albert Camus, particularly in works such that myth of Sisyphus, examined the idea of absurd। এই আইডিয়া অফ অ্যাবসার্ড নিয়ে একটা প্রশ্ন আছে। আইডিয়া অফ অ্যাবসার্ড হুইচ অ্যারাইজেস ফ্রম দ্য কনফ্লিক্ট বিটুইন হিউম্যানিটিস ডিজায়ার ফর মিনিং অ্যান্ড দ্য ইনডিফারেন্ট নেচার অফ দ্য ইউনিভার্স। মানে মিনিং এবং ইনডিফারেন্ট নেচার অফ দ্য ইউনিভার্সের ইয়েতে তৈরি হয়েছে। এক্সিস্টেন্সিয়ালিস্ট লিটারেচার অফেন পোর্টেস ক্যারেক্টার্স ফেসিং আইসোলেশন, অ্যাংজাইটি অ্যান্ড মোরাল ডিলেমাস। ঠিক আছে, এরা এগুলোকে ইয়ে করছে যে অ্যাংজাইটি যেটা আছে, এটা যেটা রয়েছে। However, rather than encouraging despair, হতাশাকে এনকারেজ না করে existentialism emphasizes authenticity and the courage to accept responsibility for one's choice. In this way, the movement reshaped modern literature by placing human freedom and subjective experience at the center of philosophical inquiry। মানে ওরা মানুষকে মডার্ন একটা ব্যাপারটাকে দিচ্ছে, ইম্পর্টেন্স দিচ্ছে। এবার দেখা যাক না, what is the central philosophical shift introduced by existentialism as described in the passage? It replaces universal truths, fixed moral system with emphasis on the individual experience and personal choice। হ্যাঁ, এটা তো আমরা এক্ষুনি পড়লাম, এটা ঠিক হতে পারে। It strengthens traditional moral philosophy। না, ট্র্যাডিশনাল কিন্তু দিচ্ছে না। It prioritizes scientific reasoning। সায়েন্টিফিক রিজনিং নিয়ে কিছু বলেনি, আর হিউম্যান ইয়েকেও রিজেক্ট করেনি। তাহলে দেখেই প্রথমেই বুঝতে পারলাম এটাই আসবে অ্যান্সার। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হোয়াট ডাজ সার্ট্রেস স্টেটমেন্ট, স্যাল্টে আমরা পড়েছি না, স্যাল্টের এই যে এখানটায় রয়েছে এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, সাজেস্টিং দ্যাট হিউম্যান বিংস প্রথমে এক্সিস্ট করে, তারপর হচ্ছে তারা ডিফাইন করে দেমসেলস থ্রু এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটারই মানে জিজ্ঞেস করেছে, এটার কি জিজ্ঞেস করেছে? বলছে হিউম্যান এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স মানে কি? হিউম্যান বিংস আর বর্ন উইথ এ ফিক্সড এসেন্স, না, ওটা তো পরে আসে। The human existence is defined entirely by biological instincts. No, individuals first exist without predetermined purpose and later define themselves। এই ওয়ার্ডটাই তো একদম এক্স্যাক্টলি লেখা আছে, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার, সোজাই আছে। হোয়াট ডাজ দ্য কনসেপ্ট অফ দ্য অ্যাবসার্ড ইন অ্যালবার্ট ক্যামাস ফিলোসফি রেফার টু? তাকে অ্যাবসার্ড সম্পর্কে একটা পড়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। কোথায় আছে অ্যাবসার্ডটা? এই যে এক্সামাইন দ্য আইডিয়া অফ অ্যাবসার্ড হুইচ অ্যারাইজেস ফ্রম দ্য কনফ্লিক্ট বিটুইন হিউম্যানিটিস ডিজায়ার আর ইনডিফারেন্ট নেচার অফ ইউনিভার্স। এদের মধ্যে কনফ্লিক্টের মাধ্যমে তৈরি হয়। তো এটা বলতে কি বলছে? দ্য হারমোনি বিটুইন হিউম্যান এক্সপেকটেশন এন্ড ন্যাচারাল অর্ডার। না, হারমোনি মানে তো সেম। ওখানে তো বলছে গ্যাপের জন্য হয়, মানে আলাদা আলাদার জন্য, তো হারমোনি হবে না। দ্য কনফ্লিক্টের জন্য হয়, হিউম্যানিটি সার্চ ফর মিনিং অ্যান্ড দ্য ইনডিফারেন্ট মিনিংলেস নেচার অফ দ্য ইউনিভার্স। দেখো, এটাও ডাইরেক্টলি তুলে তুলে দিয়ে দিয়েছে, তাহলে এটাই আসবে। তার মানে আরসি কিন্তু রিডিং কমপ্লেক্স সোজাই দিয়েছে। হাউ ডু এক্সটেনশিয়ালিস্ট রাইটার্স টিপিক্যালি পোর্টে দেয়ার লিটারারি ক্যারেক্টার্স অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? অ্যাজ হিরোইক ফিগার্স হু অ্যাচিভ সোশ্যাল সাকসেস থ্রু অ্যাডভান্স টু এক্সপ্লোরেশন মরাল। এস্টাবলিশমেন্ট তো হয়ে করছেই না, এস্টাবলিশ মরালের সঙ্গে কোনো সম্পর্কই নেই এদের, ওরা পার্সোনাল বিলিফে বিশ্বাস করে। অ্যাজ রেশনাল থিঙ্কার্স টু রিজলভ কনফ্লিক্টস থ্রু সাইন্টিফিক রিজনিং অ্যান্ড অবজেক্টিভ প্রবলেম সলভিং মেথডস। অ্যাজ ইন্ডিভিজুয়ালস এক্সপিরিয়েন্সিং আইসোলেশন, অ্যাংজাইটি অ্যান্ড মোরাল ডিলেমাস হোয়াইল কনফ্রন্টিং আনসার্টেন এক্সিস্টেন্স। এটা হতে পারে। অ্যাজ প্যাসিভ ইন্ডিভিজুয়ালস হু অ্যাকসেপ্ট প্রিডিটারমাইন্ড রোলস উইদাউট কোশ্চেনিং অথরিটি। আর না, এটা তো হবে না, এটা সি অ্যান্সার হওয়া উচিত, কারণ মোরাল ডিলেমার ইত্যাদি কথা আমরা দেখলাম লাস্টের দিকে যে আমরা মেনে চলবো। তাহলে এটা কি হচ্ছে? টিপিক্যালি পোর্টে দেয়ার লিটারেচার অ্যাজ ইন্ডিভিজুয়ালস। সাইন্টিফিকের তো কোনো ব্যাপার ছিল না এখানটায়, তাহলে এটাও হয়ে গেল। আর
আর বলছে হোয়াট ইজ দ্য আলটিমেট এম্পাসাইজ অফ এত ইন রিলেশন টু হার্ড হিউম্যান লাইফ অ্যান্ড রেসপন্সিবিলিটি। আলটিমেট এম্পাসাইজ কি বা কিসের উপর জোর দিয়েছে? ইট এনকারেজেস ডিপেন্ডেন্স অন এক্সট্রা সিস্টেমস অফ মোরালিটি অ্যান্ড, না এটা তো হবেই না। ইট প্রমোটস অ্যাভয়েডেন্স অফ রেসপন্সিবিলিটি, না রেসপন্সিবিলিটি নিতে বলছে। ইট আর্গুস দ্যাট হিউম্যান ফ্রিডম ইজ অ্যান ইলিউশন, নো। ইট এম্পাসাইজ অথেন্টিসিটি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ রেসপন্সিবিলিটি ফর ওয়ান্স ওন চয়েস। দেখো একদম লাস্টে কিন্তু এরকমই বলেছে যে আমাদের রেসপন্সিবিলিটিটা নিতে হবে, এই যে টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর ওয়ান্স চয়েসেস। তাহলে অবভিয়াসলি এটাই আসবে যে নিজের ইয়েটা নিয়ে নেবো। তাহলে 24টা হলো ক্যান্টের, মানে আমরা জানা যাচ্ছে না তো এটা আমরা করবো না। তাহলে আমরা এখানটাই সাবমিট করে দিই মক টেস্টটা। 1 মিনিট রাত্রির আগে দেখা যাক কত কি হলো। আচ্ছা, 5 করা হলো, সাবমিট। আচ্ছা, মার্কস দেখো এসছে 166.5। জেনারেল ইন্টেলিজেন্সে আচ্ছা একটা পারিনি আমরা সময়ের অভাবে, তো 48 হয়েছে। এখানটায় 3টে ভুল হয়েছে, এখানটায় কিন্তু আমাদের 22.5 হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এবার কঠিনই ছিল। আচ্ছা, ইংরেজিটাও কিন্তু সোজাই ছিল, দেখো 24টা করে 24টাই ঠিক। তাহলে মাত্র 3টে ভুল হয়েছে, সেটাও আবার জিকেতে। তাহলে স্বাভাবিকভাবে বলা যেতে পারে এক্সামটা কিন্তু আমাদের ভালো হয়েছে। ম্যাথেও জাস্ট একটা সময়ের জন্য পারা গেল না, ওই একটা প্রফিট লসের কিছু একটা প্রশ্ন ছিল, তো স্বাভাবিকভাবেই 166.5 হলো। তো আশা করি কিভাবে আমরা অ্যাটেম্প্ট করলাম, কিভাবে স্কিপ করে পরে ফিরে আবার এলাম, এই জিনিসগুলো তোমরা দেখলে। তো আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজ এই